এই পৃথিবীতে কিছু দেশ আছে যাদের নাম সবাই জানে, কিন্তু আসল শক্তি খুব কম মানুষ বোঝে। আর আজকের দেশটা ঠিক তেমনই। আয়তনে এটি ঢাকার থেকেও ছোট, জনসংখ্যা একটি বড় শহরের সমান, কিন্তু অর্থনীতিতে এটি অনেক বড় দেশের থেকেও শক্তিশালী। এখানে মানুষ গড়ে বছরে $1,00,000 বেশি আয় করে, আর বিশ্বের সবচেয়ে বড় বড় ব্যাংক এখানে বিলিয়ন ডলার রেখে যায়। এই দেশটির নাম লাক্সেমবার্গ। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট দেশ এত ধনী হলো কিভাবে? এটা কি শুধুই ভাগ্য, নাকি নিখুঁত পরিকল্পনা? আজ আমরা সেই রহস্যই উন্মোচন করব। ইউরোপের একদম মাঝখানে অবস্থিত লাক্সেমবার্গ। চারদিকে ফ্রান্স, জার্মানি আর বেলজিয়াম। এর কোনো সমুদ্র নেই, কোনো বিশাল প্রাকৃতিক সম্পদও নেই। আয়তন ২৫৮৬ বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় ৬ লক্ষ। তবুও এই দেশটি আজ বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর তালিকায় শীর্ষে। কিন্তু কিভাবে? লুক্সেমবার্গের ইতিহাস আসলে বেঁচে থাকার ইতিহাস। মধ্যযুগে এটি ছিল ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক দুর্গ। এই অঞ্চল নিয়ন্ত্রণ মানেই ইউরোপ নিয়ন্ত্রণ। ফ্রান্স, স্পেন, জার্মানি সবাই লুক্সেমবার্গ চেয়েছে, কিন্তু বারবার যুদ্ধ শিখিয়ে দেয় একটাই কথা: শক্তিশালী হতে হলে শুধু সেনাবাহিনী যথেষ্ট নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লুক্সেমবার্গ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়: আমরা যুদ্ধ নয়, অর্থনীতি দিয়ে শক্তিশালী হব। আজ লুক্সেমবার্গ হল বিশ্বের অন্যতম বড় ফাইন্যান্সিয়াল সেন্টার। ইনভেস্টমেন্ট ফান্ডে বিশ্বের দ্বিতীয় অবস্থানে। এখানে আছে ১৪০+ আন্তর্জাতিক ব্যাংক, হাজার হাজার ইনভেস্টমেন্ট কোম্পানি, $ট্রিলিয়ন অ্যাসেট ম্যানেজমেন্ট। কিন্তু প্রশ্ন হলো, কেন সবাই লুক্সেমবার্গকে বিশ্বাস করে? কারণ তিনটি জিনিস: ১. রাজনৈতিক স্থিতিশীলতা, ২. শক্তিশালী আইন ব্যবস্থা, ৩. শতভাগ গোপনীয়তা ও নিরাপত্তা। বিশ্বের ধনী মানুষ ও কোম্পানিগুলো তাদের অর্থ রাখতে চায় এমন জায়গায় যেখানে ঝুঁকি নেই, আর লুক্সেমবার্গ সেটাই দেয়। অনেকে লুক্সেমবার্গকে বলে ট্যাক্স হেভেন, কিন্তু বাস্তবতা হলো এটি একটি স্মার্ট ট্যাক্স কান্ট্রি। এখানে কর হার তুলনামূলক কম, আইন সহজ ও পরিষ্কার, ব্যবসার জন্য আলাদা সুবিধা। এই কারণেই অ্যামাজন, পেপাল, স্কাইপ তাদের ইউরোপিয়ান অফিস এখানে খুলেছে। ফলাফল, বিদেশি টাকা আসে, কর্মসংস্থান বাড়ে, সরকারের রাজস্ব বাড়ে। লুক্সেমবার্গের জিডিপি পার ক্যাপিটা বিশ্বের সবসময় টপ 3 এর মধ্যে। কিন্তু এই সম্পদ শুধু ধনীদের জন্য নয়। সরকার দেয় সম্পূর্ণ ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট, ইউনিভার্সাল হেলথ কেয়ার, উচ্চমানের শিক্ষা, বেকার ভাতা ও পেনশন। এখানে রাষ্ট্র বলে, তুমি একা নও, আমরা আছি। লুক্সেমবার্গে গেলে দেখবে এটা এক দেশের মতো নয়, বরং পুরো পৃথিবীর মতো। দেশটির প্রায় 50% মানুষই বিদেশি। ভাষা সমস্যা নেই। লাক্সেমবার্গিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইংলিশ, এই বৈচিত্র্যই দেশটাকে করেছে একটি গ্লোবাল বিজনেস ম্যাগনেট। লুক্সেমবার্গ ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। এখানেই অবস্থিত ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। ছোট দেশ হলেও ইউরোপের সিদ্ধান্তে এর কণ্ঠস্বর অনেক শক্তিশালী। তবে সবকিছু নিখুঁত নয়। সমালোচকরা বলে ট্যাক্স অ্যাভয়েডেন্স হাব, রিচ পিপল শেল্টার। এছাড়া বাড়ির দাম আকাশ ছোঁয়া, মধ্যবিত্তদের চাপ আছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, লুক্সেমবার্গ এই সমস্যাগুলো স্বীকার করে। আজকের লুক্সেমবার্গকে দেখলে মনে হতে পারে এই দেশ সবসময়ই ধনী ছিল, কিন্তু সত্যি হলো এক সময় লুক্সেমবার্গ সম্পূর্ণ ভিন্ন ছিল। 19 শতকে লুক্সেমবার্গের অর্থনীতি দাঁড়িয়েছিল স্টিল ইন্ডাস্ট্রির ওপর। দেশটির দক্ষিণ অঞ্চলে বিশাল লৌহ আকরিক পাওয়া যেত। এই খনিজ সম্পদ ব্যবহার করে লুক্সেমবার্গ ইউরোপের অন্যতম বড় স্টিল উৎপাদক হয়ে ওঠে। বিশেষ করে
আরবেড নামের কোম্পানি দেশটির অর্থনীতির মূল শক্তি হয়ে দাঁড়ায়। কিন্তু ১৯৭০ দশকে বিশ্বজুড়ে স্টিল শিল্পে সংকট শুরু হয়, চাহিদা কমে যায়, কারখানা বন্ধ হতে শুরু করে। তখন লুক্সেমবার্গ একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়, আমরা শিল্প থেকে সরে গিয়ে ফাইন্যান্স সেক্টরে যাব। এই সিদ্ধান্তই দেশটির ভবিষ্যৎ বদলে দেয়। লাক্সেমবার্গ শুধু কম ট্যাক্স দিয়ে কোম্পানি আনে না, এই দেশ তৈরি করেছে একটি পারফেক্ট বিজনেস এনভায়রনমেন্ট। এখানে ব্যবসা শুরু করা সহজ, আইন পরিষ্কার ও দ্রুত কাজ করে, সরকার ব্যবসাকে সহযোগিতা করে। এছাড়া উন্নত ডিজিটাল অবকাঠামো, উচ্চ দক্ষ কর্মী, ইউরোপের কেন্দ্রে অবস্থান, এই কারণেই হাজার হাজার মাল্টিন্যাশনাল কোম্পানি লুক্সেমবার্গকে বেছে নিয়েছে। এখন লাক্সেমবার্গ শুধু একটি দেশ নয়, এটা একটি কর্পোরেট গেটওয়ে টু ইউরোপ। হয়তো অনেকেই জানেন না, লাক্সেমবার্গ পৃথিবীর প্রথম দেশগুলোর একটি যারা মহাকাশ শিল্পে বড় বিনিয়োগ করেছে। ২০১৬ সালে দেশটি ঘোষণা করে তারা স্পেস মাইনিং ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করবে। লক্ষ্য হল মহাকাশের গ্রহাণু থেকে মূল্যবান খনিজ সংগ্রহ করা। লাক্সেমবার্গ ইতিমধ্যে অনেক স্পেস স্টার্টআপ কোম্পানিকে অর্থায়ন করছে। এই উদ্যোগ প্রমাণ করে দেশটি শুধু বর্তমান নয়, ভবিষ্যতের অর্থনীতিও নিয়ন্ত্রণ করতে চায়। লাক্সেমবার্গ শুধু ধনী দেশ নয়, এটি একটি স্ট্রং ওয়েলফেয়ার স্টেট। এখানে নাগরিকদের জন্য রয়েছে উন্নত স্বাস্থ্যসেবা, শিশু ভাতা, শক্তিশালী পেনশন ব্যবস্থা, প্রায় বিনামূল্যে শিক্ষা। সরকার বিশ্বাস করে যদি নাগরিকরা নিরাপদ থাকে তাহলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। এই কারণে লুক্সেমবার্গে দারিদ্র্যের হার খুবই কম। লাক্সেমবার্গে জীবনযাত্রা শান্ত ও নিরাপদ। দেশটি বিশ্বের অন্যতম নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিত। এখানে পরিবেশ বান্ধব জীবন, প্রচুর সবুজ এলাকা, ফ্রি গণপরিবহন, কম অপরাধ, তবে জীবনযাত্রার খরচ অনেক বেশি। বিশেষ করে বাড়ি ভাড়া ও কেনার খরচ বিশ্বের অন্যতম ব্যয়বহুল। লাক্সেমবার্গের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হল ক্রস বর্ডার ওয়ার্কফোর্স। প্রতিদিন প্রায় ২ লক্ষ মানুষ ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম থেকে কাজ করতে লাক্সেমবার্গে আসে। এটি দেশটির অর্থনীতিকে শক্তিশালী করে, কারণ লাক্সেমবার্গ দক্ষ কর্মী পায়, কিন্তু তাদের স্থায়ীভাবে বসবাস করাতে হয় না। লুক্সেমবার্গ পরিবেশ রক্ষায় খুব গুরুত্ব দেয়। দেশটি বিনিয়োগ করছে রিনিউয়েবল এনার্জি, ইলেকট্রিক ভেহিকলস, সাস্টেইনেবল সিটি প্ল্যানিং। তাদের লক্ষ্য ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হওয়া। লুক্সেমবার্গ আমাদের শেখায়, সম্পদ শুধু প্রাকৃতিক সম্পদ নয়, সঠিক পরিকল্পনা, শিক্ষিত জনগণ আর দূরদর্শী নেতৃত্ব, এই ৩টি মিলেই তৈরি হতে পারে একটি শক্তিশালী দেশ। আজ লুক্সেমবার্গ পৃথিবীর মানচিত্রের ছোট একটি বিন্দু, কিন্তু অর্থনীতি, প্রযুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনায় এটি একটি বিশাল